আসসালামু আলাইকুম। জাকির টেকজোন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার পাসপোর্ট যদি হারিয়ে যায় বা মেয়াদ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে নতুন পাসপোর্ট পাবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ পড়বে, কি কি ডকুমেন্ট লাগবে এবং কত দিনের ভিতর পাসপোর্ট পাবেন, আজকের এই ভিডিওতে এই টোটাল প্রসেসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, অনলাইনে পাসপোর্টের একটি আবেদন করতে হবে। তো আপনার পাসপোর্টটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই একটি জিডি করে আনতে হবে। তো কিভাবে অনলাইনে পাসপোর্টের আবেদন করতে হয় এই রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন, যেখানে আমি A to Z দেখিয়েছি যে কিভাবে অনলাইনে পাসপোর্টের আবেদন করতে হয়। তো পাসপোর্টের আবেদন করার সময় কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে কেন আপনি আবার নতুন করে পাসপোর্ট করছেন। আপনার পাসপোর্ট কি হারিয়ে গেছে নাকি ডেট এক্সপায়ার হয়ে গেছে? তো আপনার পাসপোর্টটি যদি হারিয়ে যায় তাহলে কিন্তু ওখানে জিডির তথ্য দিতে হবে। তো এখান থেকে উল্লেখ করে দিবেন। তো আপনার পাসপোর্টটি যদি হারিয়ে যায় সেক্ষেত্রে লস দিবেন, আর আপনার পাসপোর্টে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সেক্ষেত্রে এক্সপায়ার দিবেন। তো অনলাইনে পাসপোর্টের আবেদনটি কমপ্লিট হলে তারপর আপনাকে টাকা জমা দিতে হবে। তো আপনি চাইলে অনলাইনেও টাকা জমা দিতে পারবেন বা সরাসরি ব্যাংকেও জমা দিতে পারবেন। এরপরে আসি, পাসপোর্ট করার জন্য আপনাকে অফিসে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। তো অনলাইনে আবেদন করার পর 3 পেজের একটি আবেদন কপি পাবেন এবং 1 পেজের একটি সামার কপি পাবেন। এরপর আপনি যদি ব্যাংকে টাকা জমা দেন সেক্ষেত্রে ব্যাংক থেকে পেমেন্ট রিসিপ্ট নেবেন, আর যদি অনলাইনে জমা দেন সেক্ষেত্রে অনলাইন থেকে পেমেন্ট রিসিপ্ট নেবেন। এরপর আপনার বয়স যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দেওয়া লাগবে, আর আপনার বয়স যদি 18 বছরের উপরে হয় সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেওয়া লাগবে। এর সাথে আপনার পিতামাতার আইডি কার্ডের ফটোকপি দিবেন। আপনি যদি শিক্ষিত হন সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি দিবেন। এরপর একটি নাগরিক সনদ দিবেন। তো আপনি যদি ইউনিয়নে বসবাস করেন সেক্ষেত্রে ইউনিয়ন থেকে একটি নাগরিক সনদপত্র নেবেন, আর আপনি যদি সিটি কর্পোরেশন বা পৌরসভাতে বসবাস করেন সেক্ষেত্রে সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে একটি নাগরিক সনদপত্র নেবেন। এরপর বাড়ির বিদ্যুৎ বিলের ফটোকপি দিবেন। এরপর আপনার যে পেশা সেই পেশার প্রমাণাদি দিতে হবে। অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্কুল বা কলেজ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে, আর আপনি যদি যে কোনো জায়গায় চাকরি করেন সেক্ষেত্রে সেখান থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে, আর আপনি যদি বেকার হন সেক্ষেত্রে বেকারের একটি প্রত্যয়নপত্র নিতে হবে। আর আপনি যদি সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে আপনার জিও কপি বা এনওসির কপি দেওয়া লাগবে। এরপরে আসি, পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়বে এবং কত দিনের ভিতর পাসপোর্ট হাতে পাবেন। তো এটা কিন্তু নির্ভর করে আপনার আবেদনের ধরনের উপর, কত পেজের জন্য আবেদন করছেন এবং কত বছরের জন্য আবেদন করছেন। তো আপনি যদি রেগুলার ওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। আপনি যদি এক্সপ্রেস ওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে 7 থেকে 10 দিন সময় লাগতে পারে, এবং আপনি যদি সুপার এক্সপ্রেস ওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। তো এই ডেটটা কিন্তু কাজের চাপের উপরে কম বা বেশি হতে পারে। অফিসে যদি কাজের চাপ কম থাকে সেক্ষেত্রে নির্ধারিত ডেটে পেতে পারেন, আর যদি কাজের চাপ বেশি থাকে সেক্ষেত্রে কিছুদিন সময় বেশি লাগতে পারে। এরপরে আসি, পাসপোর্ট করতে কত টাকা খরচ পড়বে। তো আপনি যদি 48 পেজের 5 বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনার আবেদনের ধরনটি যদি হয় রেগুলার সেক্ষেত্রে 4025 টাকা খরচ পড়বে। আপনার আবেদনের ধরনটি যদি হয় এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 6325 টাকা, এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় সুপার এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 8625 টাকা। এরপর আপনি যদি 48 পেজের 10 বছরের জন্য আবেদন করেন এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় রেগুলার সেক্ষেত্রে খরচ পড়বে 5750 টাকা। আপনার আবেদনের ধরনটি যদি হয় এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে খরচ পড়বে 8050 টাকা, এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় সুপার এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 10350 টাকা। এরপর আপনি যদি 64 পেজের 5 বছরের জন্য আবেদন করেন এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় রেগুলার সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 6325 টাকা। আপনার আবেদনের ধরনটি যদি হয় এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 8625 টাকা, এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় সুপার এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 12075 টাকা। এরপর আপনি যদি 64 পেজের 10 বছরের জন্য আবেদন করেন এবং আপনার আবেদনের ধরনটি যদি হয় রেগুলার সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 8050 টাকা। আপনার আবেদনের ধরনটি যদি হয় এক্সপ্রেসওয়ে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 10350 টাকা, এবং আপনি যদি সুপার এক্সপ্রেসওয়েতে আবেদন করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে 13800 টাকা।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।